পাঁচ ব্যক্তির নামাজ কবুল হয় না, ওই পাঁচ ব্যক্তির নামাজ তার মুখে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ ওই পাঁচ ব্যক্তির নামাজ আরশে পৌঁছায় না। মাজা ইবনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে এইসব পাঁচ ব্যক্তির নামাজ কবুল হয় না, তাদের নামাজ মুখে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ তাদের নামাজ কবুল হয় না। হাদিসে নববীতে এসেছে যে যারা নামাজ পড়ে তাদের নামাজ প্রথমত প্রথম আসমানে যায়, তারপর দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ আসমান, এভাবে যেতে যেতে সপ্তম আসমানে যায়, সপ্তম আসমানে যাওয়ার পর আল্লাহর আরশে যায়, আল্লাহর আরশে যাওয়ার পর তাদের নামাজ কবুল হয়। অর্থাৎ যেই নামাজ আপনাকে জান্নাতমুখী করবে, আবার যেই নামাজ আপনাকে জাহান্নামীমুখী করবে, আপনি যদি গুরুত্ব সহকারে নামাজটা পড়েন অবশ্যই ওই নামাজ আল্লাহর দরবার কবুল হচ্ছে। আর আপনি যদি গুরুত্ব সহকারে নামাজটা না পড়েন, আপনার নামাজটা কবুল হচ্ছে না। অতএব যে পাঁচ ব্যক্তি আছে এদেররা যদি কিয়ামত পর্যন্ত এই কাজগুলো করে আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে থাকে, তাদের নামাজ করছেন কালেও কবুল হবে না। এখন আমাদের জানতে হবে সেই পাঁচ ব্যক্তি কারা। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত যে ব্যক্তি তার হলো মদ পানকারী। যারা মদ পান করবে তাদের নামাজ কখনো কবুল হবে না। আপনি মদ খান অথবা ব্যবহার করেন বা বেচা কেনা করেন, যাই করেন না কেন, আপনার নামাজ কবুল হবে না। একটা ঘটনা আছে, এক লোক তার কাছে অনেক পরিমাণে টাকা আসলো, টাকা আসার পর তিনি মদ পান করতো অধিক পরিমাণে, কিন্তু তিনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে প্রথম কাতারে নামাজ পড়তেন। এভাবে তিনি আবার মদও পান করতেন। তিনি মারা যাওয়ার পর তার ছেলেরা স্বপ্নে দেখে, তার ছেলেরা জিজ্ঞাসা করেন, বাবা তুমি কেমন আছো? তখন তার বাবা বলে, আমি ভালো নেই, কারণ আমার নামাজ আল্লাহর দরবারে কোনোটাই কবুল হয় নাই। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে যে মদ পান পারি, যারা মদ খায় অথবা মদ বেচে, তাদের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। দ্বিতীয়ত নম্বর যারা, তারা হচ্ছে যারা বাবা মার অবদ্ধ সন্তান, অর্থাৎ বাবা মার কথা শুনে না, তাদের নামাজও কবুল হবে না। অতএব আল্লাহ তাআলার পর বাবা মাকে সন্তুষ্ট রাখতে হবে। অতএব আল্লাহ তাআলাকে পেতে হলে এবং রাসূলকে পেতে হলে অবশ্যই বাবা মাকে সন্তুষ্ট রাখতে হবে। যদি বাবা মাই আপনার পর বেজার হয়ে যায়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার প্রতি বেজার হয়ে যাবে। আর যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেজার হয়ে যাবে, সেখানে তো আপনার নামাজ কেন, আপনার কোনো দোয়া ইবাদতই কবুল হবে না। বাস্তবরূপ একটি ঘটনা বলি, সেটা হলো আমি যেখানে থাকি সেইখানের একটি ঘটনা। সেটা হলো যে এক লোক তার ছেলে তার মাকে কি করলো, কষ্ট দিল। কষ্ট দেওয়ার পর সে মাকে লাথি দিছিল। লাথি দেওয়ার পর ওই সন্তানটা বিছানায় পড়ে তার ভিতর থেকে সমস্ত কিছু নষ্ট হয়ে তিনি এরকম আস্তে আস্তে কষ্টের জ্বালায় তিনি মারা গেছেন। এখন একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনকে কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কবরের পাশ দিয়ে যাওয়ার পর দেখলেন একটি কবরে ভয়াবহ আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যাও খোঁজ নাও এই কবরটা কার। সাহাবীরা খোঁজ নিলেন। খোঁজ নেওয়ার পর দেখলেন যে এই কবরটা একটা বুড়িমা, অর্থাৎ সেই বুড়িমাকে আনলেন। আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে তোমার সন্তান, তোমার সন্তানের কবরে তো অনেক পরিমাণে আযাব হচ্ছে। তখন ওই বুড়ি অনেক খুশি হয়ে গেলেন। খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনি কেন খুশি হলেন? তিনি বললেন যে এই সন্তান আমাকে দুনিয়ার বুকে অনেক কষ্ট দিয়েছে, যার কারণে আমি দুনিয়াতে তার কষ্ট দেখতে পারবো না বলে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে করে সে পরকালে কষ্টে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, লাশটাকে উঠে উপরে আবার আগুন জ্বালিয়ে দাও। তখন ওই বুড়িমা আবার চিৎকার দিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজটা করবেন না, আমি এটা সহ্য করতে পারবো না, অতএব আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এখান থেকে বোঝা যায় যদি আপনি আপনার বাবা মাকে কষ্ট দিয়ে থাকেন, আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তেছেন, নামাজ কবুল হচ্ছে না, অতএব আপনার পরিণতি কলম জাহান্নাম হয়ে যাবে। তিন নম্বর হচ্ছে ওইসব ব্যক্তি যারা কি স্বামীরা অবাধ্য স্ত্রী, অর্থাৎ যারা স্বামীর কথা শোনে না। এরকম বহু নারী আমাদের জীবনে অনেক মানুষই আছে, দেখা যাচ্ছে আমাদের সমাজে, যে স্বামীতে অনেক কিছু দেওয়ার পরও তারা শুকরিয়া আদায় করে না। যে কোনো একটা ছোটখাটো পারিবারিক সমস্যা হতেই পারে, যার কারণে দেখা যায় স্বামীর সাথে তুই খারাপ ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে যখন জাহান্নাম ভ্রমণ করেন, জাহান্নাম ভ্রমণ করার পর দেখেন কিছু লোক তাদেরকে মুখে কি আগুনের বর্ষি লাগে জাহান্নামের আগুনের পর রেখে দিছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলো, জিবরাইল এদের এমন শাস্তি কি করানো হচ্ছে? তখন জিবরাইল বললে যে এইসব নারীরা যারা স্বামীর সাথে তুই অর্থাৎ খারাপ ব্যবহার করছিল, অর্থাৎ স্বামীর কোনো কথা শুনতো না। অতএব এরকম সমাজে অনেক নারীরা আছে যারা স্বামীর কথা শোনে না, যার কারণে ওই সব নারীদের জন্য পরিণতি জাহান্নাম। যতই নামাজ পড়েন নামাজ হচ্ছে না। আবার যদি স্বামীরাও যদি স্ত্রীর উপর জুলুম করে থাকেন, অতএব আপনাদেরও সে একই পরিণতি। আরবের একটি ঘটনা, এক লোক তার স্ত্রীকে অনেক মারধর করতেছে আর বলতেছে কি যে তোমার জ্বালায় আমার জীবনে কোনো সুখ পেলাম না, শান্তি পেলাম না, তুমি আমার জীবনের সবচেয়ে, এরকম অনেক ধরনের কথা বলছেন। বলার পর ওই রাস্তা দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, যার পর তখন তিনি ঘটনার
শুনলেন, শোনার পর তখন জানলেন এবং বুঝলেন যে তারপর বলেন কি যে এই যে যে তুমি তোমার স্ত্রীকে মারধর করতেছো, যার কারণে হচ্ছে তোমাদের ঘরে বরকত আসতেছে না। অতএব দেখা গেল কি যে আপনি যে আপনার স্ত্রীকে মারধর করতেছেন, তার সাথে অন্যায় ব্যবহার করতেছেন, যার কারণে আপনার নামাজও কবুল হচ্ছে না। অতএব আপনাদের ঘরে আরো অশান্তি, বরকত আল্লাহ তাআলার তরফ থেকে উঠে যায়। এখান থেকে বোঝা যায় যে স্বামীরাও যদি স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে অন্যায় ভাবে, তাহলে সেখান থেকে ঘরের বরকত, অতএব নামাজ রোজা সমস্ত কিছু উঠে যাবে। আবার স্ত্রীরাও যদি স্বামীদের অবাধ্য চলাফেরা করে, আর অবাধ্য চলাফেরা করে যদি নামাজ কালাম পড়ে, সেই নামাজ কালাম কোন রকমই কোনো কিছু কবুল হচ্ছে না। 4 নম্বরে যেসব ব্যক্তি, তারা হলো কোন সব ব্যক্তি? যারা হলো সুদখোর ব্যক্তি। এই সুদখোর ব্যক্তিদের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। অতএব যারা সুদ খায়, অর্থাৎ সুদ খায় একটা হারাম, এটা এতটাই একটা কবিরা গুনাহ। দেখেন, যে ব্যক্তি সুদ খায়, অতএব সুদ খায় ব্যক্তি তার মায়ের সাথে 36 বার অর্থাৎ জিনা গুনার গুনাহ হয়। তাহলে বোঝেন যে কতটা নিকৃষ্ট একটি গুনাহ। এমন এমন আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে যে 7 জন সুদখোর ব্যক্তির নাম যদি কোনো গরুর একটা তাবিজের মাধ্যমে দেওয়া হয়, দেখা যাচ্ছে ওই গরুর থেকে সমস্ত ময়লা অর্থাৎ যে পোকটা থাকে সেটা দূর হয়ে যায়। অতএব তাহলে এবার হিসেব করে দেখেন যে কতটা নিকৃষ্ট যেসব ব্যক্তিরা সুদ খায়। আর সুদ খায় ব্যক্তির জন্য তো আল্লাহ তাআলার লানত অর্থাৎ আযাব তো রয়ে গেছে। অতএব এই সুদ খাওয়া ব্যক্তিরা যদি নামাজ পড়েন কিয়ামত পর্যন্ত, অবশ্যই আপনাদের নামাজ হবে না। অতএব সর্বপ্রথম হচ্ছে আপনাদের ওইখান থেকে আল্লাহ তাআলার কাছে খাস দিলে মাপ চেয়ে তারপর অবশ্যই আপনাদের ফিরে আসতে হবে। 5 নম্বর ব্যক্তি হলো লোক দেখানোর নামাজ। অনেকে মানুষ আছে আমাদের সমাজে লোক দেখানো নামাজ পড়ে। এখন দেখা যাচ্ছে কি, আমি একজন মান্যগণ্য ব্যক্তি, আমি যদি নামাজ না পড়ি মানুষে খারাপ চিন্তা ভাবনা করবে, এইসব চিন্তা করা মানে নিজেকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য না, অতএব হচ্ছে কি নবীকে পাওয়ার জন্য না, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা নামাজ পড়ে না, লোক দেখানোর জন্য। এরকম সমাজে অনেক মানুষ আছে, দেখা যাচ্ছে আত্মীয় বাড়ি যায়, আত্মীয় বাড়ি যাওয়ার সময় তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, অথবা আত্মীয়রা তাদের বাড়ি আসে, সে কোনো নামাজ পড়ে না, অতএব মানুষকে দেখানোর জন্য। আর মানুষকে দেখানোর জন্য যে আমলটাই করা হবে, ওই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আর আল্লাহ তাআলার দরবারে যদি কবুল না হয়, অতএব আপনার জিন্দেগি ভর যদি আপনি এমন নামাজ পড়ে যাচ্ছেন, আপনার নামাজ কবুল হবে না। অতএব এই 5টি কথা যে বললাম, এই 5টি কথা থেকে আমার আপনার সকলের হেফাজত থাকতে হবে। আমরা যদি এই 5টি কথার ভিতরে একটি অবাধ্য হয়ে থাকি, সর্বপ্রথম হচ্ছে আমাদের আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে খাস দিলে, যে আমরা আর এমন কোন কাজ করব না। তারপর এই 5টি কাজ ছেড়ে দিতে হবে, আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সিজদা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে দেখা যাচ্ছে আপনাদের আমার নামাজ সবারই কবুল হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, বললেন, হ্যাঁ পয়গম্বর, আমাদের নামাজ কিভাবে কবুল হবে? আমরা কিভাবে বুঝবো যে আমাদের নামাজ কবুল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সাহাবীরা, তোমরা শুনে রাখো, হ্যাঁ তোমাদের নামাজ কবুল হবে। অতএব তোমরা লোক দেখানো থেকে বিরত থাকবে, এবং মেয়েরা স্বামীর অবাধ্য মানে যে কোনো কাজ তারা যা বলবে সেটাকে তোমরা শুনবে। আর হচ্ছে সুদখোর অর্থাৎ সুদ থেকে তোমরা বিরত থাকবে। এই 5টি কথা বললাম, এই 5টি কাজ থেকে তোমরা বিরত থাকো, আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে তালে থাকো। অবশ্যই তোমাদের নামাজ কবুল হবে। আর যখন তোমাদের নামাজ কবুল হবে, এতে তোমরা নিজেরাই বুঝতে পারবে। যেমন নামাজ কবুল হলে তোমার ভিতরে নামাজ পড়ার একটা মানসিক শান্তি লাভ করবে। তুমি যখন জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়ার জন্য তোমার কাছে আরো আগ্রহী বাড়বে। আর যদি তোমার নামাজ কবুলই না হয়, তোমার নামাজ আসলে তুমি আরো নামাজ পড়তে চাবা না। তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি দেখতেছো যে আমি গুনাহ ছেড়ে দিচ্ছি, অতএব তুমি ভাববা যে তোমার নামাজটা কবুল হচ্ছে। আর তোমাকে যদি তোমার গুনাহ চারিপাশ দিয়ে ঘিরে ধরে, তাহলে মনে করবা যে তোমার নামাজটা কবুল হচ্ছে না। অতএব দেখা যাচ্ছে কি যে গুনাহ ছাড়ার একটা মূল মন্ত্র হচ্ছে নামাজ। যার নামাজটা কবুল হয়, তার গুনাহ অটোমেটিক ভাবে আস্তে আস্তে ছেড়ে যায়। আর যার নামাজে কবুল না হচ্ছে, সে কলম গুনার ভিতরে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। অতএব এখান থেকে আমরা এই শিখতে পারলাম যে এই যে 5 ব্যক্তি আছে, এই 5 ব্যক্তির নামাজ যদি এই 5টি কাজ করে থাকে, অতএব এই 5 ব্যক্তির নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও নামাজ কবুল হবে না। অতএব প্রথমত আমাদের এই 5টি কাজ ছেড়ে দিতে হবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, তারপর আল্লাহ তাআলা কবুল করবে দোয়া। আমরা যা কিছু বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আপনাকে সবাইকে এই 5টি কাজ থেকে হেফাজত দান করুক, এবং আমরা সঠিক পথে সঠিকভাবে নামাজ পড়তে পারি। আমিন।